অল্প সময়ের মধ্যে এইভাবে সুস্বাদু শাপলা রান্না করে বাড়িতে কখনো খেয়েছেন? প্রথমে শাপলাগুলো এইভাবে কেটে নিতে হবে, তারপর কড়াইয়ে গরম জল করে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ বাদে অন্য পাশ উল্টে দিয়ে যখন দেখবেন এইভাবে সবুজ রং ধারণ করেছে, তখন শাপলাগুলো তুলে গরম জল ফেলে দিয়ে আলাদা একটি পাত্রে নিয়ে নিতে হবে। ঝট করে হালকা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ঠিকঠাক ভাবে সিদ্ধ হলে এইরকম একটি সবুজ রং ধারণ করবে। তারপর কড়াই গরম হলে হালকা একটু সর্ষের তেল ঢেলে তাতে কিছু পরিমাণ কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা গোটা 4-5 চিংড়ি মাছ তার মধ্যে ছেড়ে দিন। 2-4টে কাঁচা লঙ্কার পেট কেটে তার মধ্যে দিয়ে দিন। তারপর একে একে পাত্র অথবা ঝুড়ি থেকে শাপলাগুলো তুলে তুলে কড়াইয়ের মধ্যে দিন। মনে রাখবেন শাপলাগুলো দেওয়ার সময় হাত দিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর একদম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিন, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিন। কিছু সময় বাদে বাড়িতে নারকেল থাকলে নারকেল অথবা হালকা একটু গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দিতে। ভাজাতে হালকা একটু নারকেল অথবা গুঁড়ো দুধ দিলেই শাপলা ভাজার স্বাদ অনেক সুস্বাদু হয়ে ওঠে। তুলে ফেলার কিছুক্ষণ পূর্বে উপর দিয়ে হালকা একটু চিনি ছড়িয়ে দিন। তারপর একটু নাড়িয়ে মিশিয়ে নিন। হয়ে গেলে তুলে ফেলুন আর খেয়ে দেখুন চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু শাপলা ভাজা।